এই আলোচনার ভিতরে ভালো যে কথাগুলো হবে এই কথাগুলোর উপরে আমলের নিয়ত করতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ওইটা শয়তানের পক্ষ থেকে, ওইটা আমার নিজের। ভালো যদি কিছু হয় ওটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ভালো যেটা হবে কার পক্ষ থেকে? আর খারাপ যদি কিছু হয়, কোনো কথা উলট পালট হয়ে যায়, ওটা আমার দোষ, শয়তানের পক্ষ থেকে। ওটা কার না? আমার রবের কালামের কোনো ত্রুটি নাই। লা রাইবা ফি। রব্বুল আলামিন বলেন, কোরআনের বৈশিষ্ট্য বয়ান করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আপনার রব বলেন, আমি একটা কিতাব আর গাইড বুক দিলাম। ও পৃথিবীর মানুষেরা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, যত নামের মানুষ আছো, রহিমা, খাদিজা, ফাতেমা, যে কেউ আছো না কেন, ছোট বড় সকলের জন্য এই পৃথিবীতে সামান্য সময়ের জীবন দিয়ে তোমাদেরকে পাঠাইলাম। এই জিন্দেগিতে তোমরা কোন ভাবে চলে জীবনকে শেষ করতে পারলে, লাইফটাকে শেষ করতে পারলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকালীন জীবনে আখিরাতে তোমাদের জন্য আরাম আর শান্তির ব্যবস্থা করে রেখেছি, জান্নাত। যেই জান্নাতের মেহমান তুমি হবে। কোন নিয়মে চললে তুমি পুরা জিন্দেগিতে সুখের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে পারবে, এই পুরা গাইড যেই কিতাবটা তোমাদেরকে দিবে, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য সেই গাইড বুকের নাম রাখলাম আল কোরআন। সেই গাইড বুকের নাম রাখলাম কি? আল কোরআন। রব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছে কোরআন। রব্বুল আলামিন কোথাও বলেছেন ফুরকান, কোথাও বলেছেন কিতাব, কোথাও বলেছেন জিকির। রব্বুল আলামিন কোথাও বলেছেন কুরআনুন কারীম, কোথাও বলেছেন কুরআনুম মাজিদ। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পৃথিবীর মানুষেরা, কিতাবের শুরুতে, পুস্তকের শুরুতে চ্যালেঞ্জ করলাম, আমি তোমাদেরকে একটা কিতাব দিলাম। আল্লাহ এখানে বলছেন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, ওই কিতাবটা মুত্তাকি আর ঈমানদারদেরকে পথ দেখায়, সঠিক রাস্তা বাতায়, আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সেই কিতাবের কথা বলতেছি। আল্লাহ বলেন, এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। যারা মুত্তাকি, যারা বাঁচতে চায়, যারা পথ পেতে চায়, তাদেরকে পথ দেখাবে। আমার ভাইয়েরা, রাস্তাতে কোনো ব্যক্তি যদি আপনার কাছে রাস্তা জিজ্ঞাসা করে, তাইলে না রাস্তা বলবেন। আর রাস্তা যদি জিজ্ঞাসা না করে, তাইলে কি তার রাস্তা বলবে নাকি? বলেন তো, আমরা কাকে রাস্তা দেখাই, পথ দেখাই, রাস্তা চিনাই? যে রাস্তা চিনতে চায়, নাকি বলেন? এক ব্যক্তি রাস্তাতে হাঁটতেছে, বলতেছে, ভাই, আব্দুর রহমান ভাইয়ের বাড়ি কোনটা, কোন রাস্তায় গেলে তার বাড়িতে যাওয়া যাবে? তো জিজ্ঞাসা করলে একজন কয়, ভাই এই তো সামনে গেলে। আরেকজন কয়, চলেন আমি হাত ধরে নিয়েই যাই। রাস্তা দেখতে চাইছে, তাই তো রাস্তা দেখান, ঠিক কিনা? নাকি বাড়ির থেকে উঠে এনে ঘরের ভিতরে ঘুমাইতে গেছে, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে লেবের ভিতরে ঢুকছে, এই রাস্তা দেখাই, চলো রাস্তা চিনে আসি। কে বেটা, রাস্তা চিনবো? তোমার কাছে রাস্তা চিনতে চাইছি নাকি? বলেন, রাস্তা চিনবে না উল্টা দিবে? রাস্তা চিনবে না, রাস্তা চিনতেও চাইবে না, এটাকে অমান্য করবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ জোর করে রাস্তা দেখাতে চান না। যে রাস্তা পেতে চায় তার জন্য আল্লাহ তাআলা সহজে রাস্তা দেখাবেন, কোরআন তার রাস্তা বাতায় দিবে। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাবটায় কোনো সন্দেহ নাই, এই কিতাবটা রাস্তা বলে দিবে, সঠিক পথ প্রদর্শন করবে। হুদা এর অর্থ ইরাতুত তরিক, সাওয়াউত তরিক, সঠিক রাস্তায় রাস্তা দেখায় দেওয়া, সঠিক রাস্তা বাতায় দেওয়া।
সঠিক রাস্তা বাতায় দিবে আল্লাহ। কাদেরকে বাতাবেন, কাদেরকে বলবেন সেটাও বলছেন। মুত্তাকিন, মুত্তাকিদেরকে বলবেন, মুত্তাকিদেরকে রাস্তা দেখায় দিবেন যারা মুত্তাকি হতে চায়। মুত্তাকি শব্দের অর্থ হলো যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়। মুত্তাকির এক অর্থ এটা, আরেক অর্থ ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু মানাহিল্লাহ নাওয়াহিল্লাহ। আল্লাহর সব আদেশকে মানা, আল্লাহর সব নিষেধকে ছেড়ে দেয়া, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো মুত্তাকি। তাহলে এক কথাই যে আগুন থেকে বাঁচতে চায়, বৃষ্টি থেকে বাঁচতে চায়, ছাতা চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, এই ব্যক্তি মুত্তাকি। এই মুত্তাকিদের কিছু গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন। এই মুত্তাকিদের বৈশিষ্ট্য বয়ান করেছেন। মুত্তাকি কিভাবে চিনব? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি চিনার উপায় হলো যারা না দেখেও বিশ্বাস করে। আল্লাহরে দেখে নাই বিশ্বাস করে, নবীরে দেখে নাই আমরা দেখছি নাকি, তাও মানি নাকি, তাও বিশ্বাস করি। জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, দোজখ দেখছি, কবরের আযাব দেখছি নাকি? না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। দেখে বিশ্বাস করার নাম ঈমান না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এটাকে বলে ঈমান বিল গায়ব। দেখলে তো আর বিশ্বাস কি আর অবিশ্বাস কি, এ তো বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে তো পাগল। যেটা দেখা যায় দেখতেছি, এটাকে আবার বিশ্বাস করা না করার কি আছে? বলে যে ভাই বিশ্বাস করো, দেখতেছি, এটার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন করাটাই তো অনর্থ। বিশ্বাস করতে হবে গায়বে, অদৃশ্যে, যেটা দেখা যায় না, দেখা সম্ভব নয় দুনিয়াতে। আল্লাহ বলেন এক নাম্বার এই বিষয়ে যারা ঈমান রাখে তারা হলো মুত্তাকি। এদেরকে আল্লাহ তাআলা এই কোরআন গাইড দিয়ে জান্নাতে নেবে। কিন্তু যারা পরকালীন বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, জান্নাত আছে বলে মনে করে না, আখিরাত ইজ নাথিং যারা বলে দেই যে আখিরাত বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ, নাস্তিক হয়ে গেছে যারা মুরতাদ, এই ব্যক্তিদেরকে কোরআন গাইড দিয়ে জান্নাতে নিবে না। একমত? এটা হলো কোরআন বলতেছে, কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যারা নামাজ কায়েম করে। তিন নম্বর বৈশিষ্ট্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি, সম্পদ আমার রাস্তায় তারা ব্যয় করে। এই মানুষগুলো হলো মুত্তাকি। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন কোরআনকে কিতাব। রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাজিল করলাম আর এটাকে আমি হেফাজত করব। এই জিকিরের অর্থ হলো কোরআন শরীফ। জিকির অর্থ কি? কোরআন শরীফ, কোরআন মাজিদ। আল্লাহ তাআলা এই জিকির দ্বারা বোঝান এই কোরআনকে আমি আল্লাহই নাজিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আল্লাহ হেফাজত করবে। রব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেছেন নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ তাআলা এই ফুরকান নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপরে, বান্দা বলতে নবীজির উপরে। রব্বুল আলামিন এই কোরআনকে, এই ফুরকানকে নাজিল করেছেন। কোরআনের এক নাম ফুরকান। এই ফুরকানকে আল্লাহ তাআলা নাজিল করেছেন তার বান্দা আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাজিল করলেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। নবীজি এই কোরআনের মাধ্যমে পৃথিবীর অধিবাসীদেরকে সতর্ক করবেন, এই পৃথিবীর মানুষদেরকে রোড ম্যাপ বলে দিবেন, এই কোরআনের দ্বারা সঠিক রাস্তা বলে দিবেন, জান্নাতে যাওয়ার পথ বাতাই দিবেন। এটা হলো ফুরকান। এক নাম কি কোরআনের? আবার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু
ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা এখানে বলেন নিশ্চয় তাহা হলো কুরআন কারীম, সম্মানিত কুরআন, মহিমান্বিত কুরআন। আল্লাহ তাআলা কুরআন শরীফ বলেননি, এখানে কুরআনুল কারীম বলেছেন। আবার আল্লাহ তাআলা কোথাও বলেছেন কুরআন এটা মাজিদ। সূরা বুরুজের মধ্যে রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কুরআন এটা মাজিদ, এটা সম্মানিত, এটা অতি সম্মানিত, এটা লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আর যে দুনিয়াতে যে কোরআন শরীফ আছে এটা হলো ওইটার নকল কপি, এটা হলো এটা নকল কপি। রব্বুল আলামিন বলেন ইমানদারদের পরিচয় দিতে গিয়ে এতগুলো কুরআনের নাম বললাম। কুরআন কিতাব বলেছেন আল্লাহ তাআলা, কুরআনুল কারীম বলেছেন, কুরআনকে ফুরকান বলেছেন, কুরআনকে আল্লাহ তাআলা মাজিদ বলেছেন, কুরআনকে কারীম বলেছেন। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা। ইন্নামাল মুমিনুন নিশ্চয় ঈমানদার হলো তারা আল্লাহ তাআলার জিকির করে যারা। ঈমানদার হলো কারা? ঈমানদার কারা? আওয়াজ করে বলেন ঈমানদার কারা? আল্লাহর জিকির করে যারা। অনেকে মনে হয় জিকির বলতে লজ্জা পায়, মনে করে জিকির হলো খালি পীর সাহেবদের কাজ, শুধু খানকাওয়ালাদের কাজ, জিকিরের আলোচনাই করবে শুধু হুজুর। একটু গরম কথা কেন কয় না? জিকির শুধু এটা বুজুর্গদের কাজ, সুফি সাহেবদের কাজ। আল্লাহ কি তাই বলছেন? আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, সঙ্গে সঙ্গে ঈমানদারদের অন্তর কেঁপে ওঠে, ঈমানদারদের হাড়ের ভিতরে স্পন্দন হয়, হার্টবিট বাড়ে, তাদের হাড়ের ভিতরে স্পন্দন হয় রব্বুল আলামিনের জিকির যখন হয়। এরাই হলো প্রকৃত ঈমানদার, যাদের জিকির হলে, আল্লাহর আলোচনা হলে ঈমানের খাতায় তারা নাম লাগাইতে পারে না, অন্তরের ভিতরে মজা আসে না। আল্লাহর কোরআনের আলোচনা শুনলে তাদের অন্তরের মধ্যে রেখাপাত করে না। ওই ব্যক্তিটার নামে ঈমানদার হলেও বাস্তবতাই তারা বেঈমান। বাস্তবতায় তারা কি? বাদামের দোকানে থাকো, কোরআনের কথা শুনলে তোমার ভালো লাগে না। চায়ের দোকানে বসে আছো, কোরআনের আলোচনা তোমার দিলে রেখাপাত করে না। বাহির থেকে যে কোরআনের আয়াত আর আলোচনা তোমাকে টানতে পারে না। বোঝা গেল তোমার দিলের ভিতরে কোরআনের আয়াত রেখাপাত করে না। আল্লাহ তাআলার এই কথার দ্বারা বোঝা গেল তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে। ঈমানের ভিতরে কি আছে? কারণ আল্লাহ তাআলার ঘোষণা ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় ঈমানদার হলো তারা যাদের দিলের ভিতরে যখন আল্লাহর জিকির করা হয়, আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে, অন্তরের ভিতরে তড়পায়, অন্তরের ভিতরে স্পন্দন হয়। যদি স্পন্দন না হয় বুঝো তোমার ঈমানে ভেজাল আছে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন আরো বলে দিলেন যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত এদের সামনে তেলাওয়াত করা হয়, এই ঈমানদার এটা বোঝার উপায় হলো এদের যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আগে ঈমানের পাওয়ার যতটুকু ছিল, যখন তেলাওয়াত শুনছে আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো শুনে, তখন ঈমানের পাওয়ার ব্যাটারি চার্জের মতো বেড়ে যায়। ব্যাটারিতে চার্জ ছিল না, ওই ব্যাটারিকে যখন মোবাইলটাকে চার্জে লাগাইছেন, চার্জে লাগানোর সঙ্গে সঙ্গে লাফানো শুরু করে। প্রথমে লাফায়, প্রথমে কি পায়? আরে এগুলোর সাথে মিল আছে, কোরআনের সাথে মিল আছে। ওই ব্যাটারি আর মোবাইলের চার্জের কথা আল্লাহ কোরআনে কইছে। আবার কইেন না হুজুর কি কইলো এটা? মোবাইলের চার্জ
আর মোবাইলের ব্যাটারির চার্জ আর ওইটার যে মোবাইলে চার্জ দিলে লাফায়, এটার কথা আল্লাহ কোরআনেই কইছে। মিল আছে কিনা দেখেন। প্রথম নম্বর আল্লাহ তাআলা বললেন, ইমানদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার জিকির করা হয় তার কাছে, তখন তাদের অন্তরের মধ্যে স্পন্দন হয়। আর যখন মোবাইল চার্জে দিবেন, ব্যাটারির সঙ্গে বিদ্যুতের কানেকশন হয়ে যায়, তখন দেখবেন মোবাইলের কোনার ভিতরে লাফায়। লাফায় কিনা? আপনাদের মোবাইলে মনে হয় লাফায় না, আমারটাতে লাফায়, উঠানামা করে, করে কিনা? হ্যাঁ, লাফালাফি করে, লাফালাফি করতে থাকে। যখন আরো বেশি চার্জ হইতে থাকে, চার্জ হইতে থাকে, চার্জ হইতে থাকে, চার্জ যখন ফুল হয় তখন কি হয় জানেন? তখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন এমন অবস্থা হয়, এরপরে তেলাওয়াত চলতে থাকে, আল্লাহর কোরআনের আলোচনা যখন চলতে থাকে, এক পর্যায়ে ইমানদারের ইমান বেড়ে যায়। তখন ব্যাটারি যে আগে যে ফিউজ ছিল, আগে যে পাওয়ার কম ছিল, যখন চার্জ হতে থাকে 1 ঘন্টা পর ফুল হয় কিনা, চার্জ বাড়ে কিনা না কমে? আর যদি দেখেন চার্জে লাগানোর পরেও চার্জ হচ্ছে না, লাফায় না, তাহলে বুঝবেন যে সমস্যা আছে। তার মানে কানেকশনে সমস্যা। যদি বুঝেন যে আমি ময়দানে বসছি কিন্তু তারপরে আমার চার্জ হচ্ছে না, কারো কারো তো চার্জ হচ্ছে, কারো কারো চোখ দিয়ে পানি পড়তেছে, কারো কারো তো নামাজ হচ্ছে, আমার হচ্ছে না, তাইলে কি ওয়াজের দোষ নাকি আমার কপাল পুড়ছে? বোঝা গেল যে কানেকশনে সমস্যা। কোথায় সমস্যা? বসছিলেন ঠিকই, কিন্তু বারবার মিস কল আসতেছে, পকেটের ভিতরে মোবাইল কাঁপতেছে, এই মনোযোগ ওইদিকে। অথবা এখানে এসছি বন্ধুর টানে, বসে আছি কিন্তু ওয়াজ কানের ভিতরে ঢুকতেছে না, মনটা পড়ে আছে বাহিরে বাদামের দোকানে। চার্জ হবে নাকি? চার্জ হবে? সবসময় মোবাইলের গোয়ার ভিতরে লাইন দিলেই চার্জ হয় না, হয় নাকি? কানেকশন যদি না থাকে সুইচ টিপতে হয়। রাগ হচ্ছেন নাকি? হুম, ডিজিটাল কায়দায় বয়ান করতে হবে নাকি বলেন? আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই ইমানদাররা যখন তাদের ফুল চার্জ হয়ে যায়, ইমানদার হয়ে যায়, এখন এই চার্জ নিয়ে সে চলতে পারে, পথ চলতে পারে, মোবাইলে টর্চ জ্বালায় রাস্তা দেখতে পারে, ঠিক কিনা? এখন তার সব কাজ হয় মোবাইলে, রিংও দিতে পারে, যোগাযোগ করতে পারে, সব জায়গায় যোগাযোগ করতে পারে, বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারে, বিবির সাথে কথা বলতে পারে, চাকরি বাকরির খোঁজ খবর নিতে পারে, আয় রোজগার, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে পারে, হাঁস মুরগির খবর নিতে পারে, ঠিক কিনা? মা বোনেরা কয়, হাঁস উঠাইছো নাকি, মুরগি উঠাইছো নাকি, কয় কিনা? বাবার বাড়ি গেছে, বেটারের দায়িত্ব গেছে, ও স্বামী আমার, আমি চললাম, তুমি আজকে পাহাড়দার, হাঁস মুরগিগুলো উঠায় ঠিক মতো। মোবাইল এখন পকেটে, বাবার বাড়ি যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়ে গেছে, মাগরিবের ওয়াক্তে আজকে ফোন দিয়েছে, ওগো স্বামী আমার, আমার যে হাঁস মুরগিগুলো, গরু ছাগল গুলো, এগুলো কি তুমি খড়ের ভিতরে আর খোপের ভিতরে ঢুকাইছো? কিসের মাধ্যমে? ওই মোবাইলের মাধ্যমে সব সমাধান হয়। এখন এটার করে ভরসা করা যায়, কারণ এটা চার্জ ফুল আছে, নেটওয়ার্ক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, এরপরে 3 নাম্বার ইমানদার যে কাজটা করে, যখন তার ইমানে চার্জ হয়ে গেল, পাওয়ার হয়ে গেল, তার কলব শক্তিশালী হয়ে গেল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এখন তার ইমানের পরে, চার্জের পরে ভিত্তি করে রাস্তা চলতে পারে। ওই ইমানের বলে, ইমানের তেজের দ্বারা, ইমানের আলোর দ্বারা আলোকিত হয়ে রাস্তা দেখে দেখে আল্লাহর পরে ভরসা করে আল্লাহর জান্নাতের দিকে আগাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একথা বললেন, তাহলে কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে, আয়াত তেলাওয়াত শুনতে হবে। রাজি আছি? রাজি আছি? তেলাওয়াত যত করবে ঈমান তত বাড়বে, ঈমান তত বাড়বে, ঈমান তত বাড়বে। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত যদি করা হয়, তেলাওয়াত শোনা হয়, 3টি লাভ আছে। কয়টা লাভ আছে? 3টা লাভ। 1 নাম্বার, আল্লাহর মহব্বত লাভ হয়। 1 নাম্বার, আল্লাহর মহব্বত বাড়ে, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ হয়। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা কোরআনের সাথে সম্পর্ক করে। কারণ কি? কারণ কি? কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে ভালোবাসার যে জিনিসটা, সবচেয়ে আল্লাহ ভালোবাসেন কোনটাকে? বলেন তো, কোন জিনিসটাকে ভালোবাসেন? উত্তর দেন। কারে ভালোবাসেন? হ্যাঁ, উত্তর দিছেন। আরো 2-1 জন উত্তর দেন। আল্লাহ সবচেয়ে কারে ভালোবাসেন?
কোন জিনিস ভালোবাসেন? হ্যাঁ, হ্যাঁ, কেউ কে আল্লাহর জিকির, কেউ হলো আল্লাহর বান্দা, আরেকজন কেউ আল্লাহর কুরআন। দেখা যাক আর কারো কোনো মন্তব্য আছে নাকি? সবচেয়ে ভালোবাসার মহাব্বতের কোন জিনিস? কোরআন তেলাওয়াত। কেউ একজন কইল হাবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, এটা ঠিক আছে। আমাদেরকে আল্লাহ ভালোবাসেন তাই তো পাঠাইছে, এটাও ঠিক আছে। জিকিরকে আল্লাহ মহাব্বত করেন, এটাও ঠিক আছে। আমি বলছি সবচাইতে কোনটাকে আল্লাহ বেশি ভালোবাসেন? সবচাইতে কোনটাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই পাশ থেকে একজন উত্তর দিয়েছে আল কোরআন। তার নাম্বার হলো 100। তার নাম্বার কত? বাকিরা সবাই পাস, কেউ ফেল না। ঠিক আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। সুনানে দারমির ভিতরে হাদিসটি এসেছে। নবীজি আমার বলেন, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত জিনিস আছে, আসমান জমিন এই দুইটার মাঝখানে, এই সব কিছুর ভিতরে সবচেয়ে প্রিয় আমার আল্লাহর কুরআন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোনটা? কোরআন। আল কোরআন সবচেয়ে প্রিয়। বলবেন নবীজি কোথায় গেল? অবশ্যই নবীজি আল্লাহর হাবিব, কিন্তু নবীজির দান মোবারক শহীদ হয়েছে, দাঁত মোবারক ভেঙে গেছে জিহাদের ময়দানে, মাথার ভিতরে লৌহ শলাকা ঢুকেছে, দিন দিন রাত রাত, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর ঘাম ঝরাতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, একমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। কোরআনের কথা বলেছেন, কোরআনের প্রচার করেছেন, এই জন্য তো মার খেয়েছেন। কোরআনের কথা বলতে গিয়ে আজও অনেকের মার খেতে হয়, কতজনের দেশ ছাড়তে হয়, কতজনের জেলে যেতে হয়। কোরআনের সাথে থাকতে গেলে পরীক্ষা আসবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন এই হকের সঙ্গে থাকতে গেলে, কোরআনের সাথে থাকতে গেলে তোমার উপরে বিপদ আসবে। এই সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। কোরআন এটা হক, এই হক কথাগুলো বলতে গেলে, সঠিক কথাগুলো বলতে গেলে তোমার উপরে বাধা আসবে, তোমার উপরে বাধা আসবে, তুমি বাধার সম্মুখীন হবে, তোমার উপরে আক্রমণ আসবে, এই আক্রমণে সবর করতে হবে। কটু কথা আসবে, লোকে মন্দ বলবে, পিছু লোকে কিছু বলবে, এগুলো ধৈর্য ধারণ করতে হবে। যদি তুমি করতে পারো, তুমি আসল মানুষ হয়ে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে সবচেয়ে প্রিয় কোনটা? কোরআন। এ কারণেই এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সবচেয়ে বেশি কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়, প্রিয় হয়ে যায়। চাই প্রিয় হতে। কোরআনের সম্পর্কে, কোরআনের সাথে সম্পর্ক হলে মাথার উপরে দেখা যায় সামিয়ানা, কিন্তু শুধু এই সামিয়ানা থাকে না, আল্লাহ তাআলার রহমতের সামিয়ানা চলে আসে। হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে হযরত উসাইদ বিন হুযাইর একজন সাহাবী, তেলাওয়াত করেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত করতেছেন আল্লাহর কালাম। যখনই তেলাওয়াত করে খোলা ময়দানের মধ্যে বসে দেখে মাথার উপরে ছায়া পড়তেছে, এখানে কোনো গাছ নাই, কোনো সামিয়ানা নাই, সুন্দর করে কাপড়ের সামিয়ানা নাই, ছায়া আসে কোন জায়গা থেকে? তেলাওয়াত বন্ধ করে দেখে ছায়া নাই। আবার তেলাওয়াত শুরু করে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবারও ছায়া পড়ে, আবার তেলাওয়াত বন্ধ করেন, উপরের দিকে তাকান, দেখে ছায়া নাই। বারবার তেলাওয়াত করেন, ছায়া পড়ে, তেলাওয়াত নাই, ছায়া নাই। ভয় পাইছেন মনে মনে, কি হলো, এটা জিন টিন কিনা, উপর থেকে জাদু টাদু করলো কিনা, কোন সমস্যা? যাই নবীজি আমার আছেন, দোজাহানের সরদারের কাছে দৌড়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা ঘটে গেছে, আমি যখন কোরআন তেলাওয়াত করি ওই সময় আমার মাথার উপরে ছায়া পড়ে, বন্ধ করি, ছায়া বন্ধ হয়ে যায়, আমি বুঝি না এটা কোন ব্যাধি, এটা কোন সমস্যা।
ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ব্যাখ্যা দিয়ে দেন। দোজানের সর্দার ডাক দিয়ে বলেন, ও উসাইদ রে, এটা দুনিয়ার কোনো বালা মুসিবত নয়, এটা জিন নয়, ভূত নয়, এটা তো তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা সামিয়ানার মতো মাথার উপরে চলে আসে। তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার মাথার উপরে আসে, মাথার উপরে আসে, কোরআন তেলাওয়াত করে। কোরআনের ছোট ছোট বাচ্চা, কোরআনের শিশু যদি কাউকে লিখে দেই, যদি কারো সম্পর্কে আল্লাহর কাছে একটু হাত তুলে ফেলে, দোয়া করে ফেলে, ও আল্লাহ, আমি এতিম, আমি ছোট বাচ্চা, তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার এলাকাবাসীকে মাফ করে দাও। ওই নিষ্পাপ বাচ্চা তেলাওয়াতকারীর বরকতে আল্লাহ তাআলা এলাকাবাসীকে মাফ করে দেন। তাফসিরে বাইজিবের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসটার ব্যাপারে যদিও উলামায়ে কেরাম জানেন কি লেখা আছে, তবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই হাদিসটার মধ্যে আসছে, কোন নাবালেগ সন্তান যদি কোরআনের একটা ছোট্ট একটা সূরা, যেই সূরা সবাই জানে, এমন একটা সূরা যেই সূরা সবাই জানে, এই সূরাটার নাম কি বলেন তো? সূরা ফাতিহা। আরো দুই একজন কোন? একটা সূরা, কোনটা জানেন না, একটাই জানে, ইখলাস। হ্যাঁ, এই পাশে যে বলছে পাস করছে 100 মার্কে। আলহামদু সূরা, কারণ অন্য সূরা জানুক আর নাম না জানুক, সূরা ফাতিহা আলহামদু সূরা তো অনেকে জানে নাকি? মায়ের পেট থেকে পড়ার পরে এটা তো শিখায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তাফসীরের মধ্যে আসছে, কোন নাবালেগ সন্তান যদি আলহামদু সূরা কোন এলাকাতে একবার পাঠ করে, রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই এলাকা থেকে আযাবকে উঠায় নেন। কিসের বরকতে উঠায় নেন? ওই ছোট বাচ্চার বরকতে? না না না, আলহামদু সূরার বরকত। এক হলো আলহামদু সূরা, আরেক দিক হলো নাবালেগ বাচ্চা, নাবালেগ শিশু, মাসুম আর নিষ্পাপ বাচ্চা। এই দুইটা এক জায়গায় যখন হয়েছে, রব্বুল আলামিনের মহব্বত সঙ্গে সঙ্গে এলাকাবাসীর উপরে চলে আসে, এলাকাবাসীর উপরে চলে আসে। এই জন্য এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল কোরআনুল কারীমের সঙ্গে আমাদের জীবনকে জুড়াইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনকে প্যাকিং করে তাকের উপরে রেখে দেওয়া যাবে না, তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াত সকালে, কোরআনের তেলাওয়াত দুপুরে, কোরআনের তেলাওয়াত সন্ধ্যায়, কোরআনের তেলাওয়াত রাত্রে। পুরা জীবনের সবসময় কোরআন শিখবো, শিখাবো আর তেলাওয়াত করতে থাকবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, নবীজি একদিন বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা শোনো। আবু হুরায়রা কেডা? নবীজির একজন বড় সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যেই সাহাবী। হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেছেন নবীজি, আবু হুরায়রা শোনো, ইয়া আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমুহান নাস, তুমি কোরআন নিজে শিখবা, মানুষদেরকে শেখাবা। কতদিন পর্যন্ত এই কাজ করবা? 1 বছর 2 বছর এমন না, তাই প্রথম ব্যাচের ছাত্র আমরা ছিলাম, ওই সময় কোরআন শিখছি, 40 দিন ব্যাপী ট্রেনিং করেছি। তাই এখন কি করেন? এখন ব্যবসা বাণিজ্য করি। কোরআন প্রতিদিন কতটুকু পড়েন? এখন আর পড়ি না, ওই যে এক ব্যাচ পড়ে ফেলছি, জান্নাত পেয়ে গেছি, আর পড়া লাগবে না, এমন নাকি? কোরআনুল কারীম কতদিন পড়বেন? হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও আবু হুরায়রা শোনো, তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমুহান নাস, কোরআন শিখবা, কোরআন মানুষদেরকে শিখাবা। কতদিন শিখাবা? হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু যতদিন তোমার কাছে না আসে। তার মানে মরার আগ পর্যন্ত কোরআন পড়বা, কোরআন শিখাইতে থাকবা, এই কাজটা করতে থাকবা। তাহলে কি লাভ হবে? এই দুনিয়ার মানুষেরা, কানাইপুরের অঞ্চলের মানুষ, বাংলাদেশের থেকে, আবার পৃথিবীর অন্য রাষ্ট্র থেকে মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফ জিয়ারতের জন্য যায়, নাকি ফিরে যায়? এখান থেকে কাবা শরীফে যেতে গেলে টাকা লাগে কি ফিরে যায়? লাগে না? কয় টাকা লাগে? 10,000 টাকা, 6 থেকে 7 লাখ 8 লাখ টাকা লাগে। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষেরা হাজিরা হজের সময় হজ করার জন্য কাবা ঘরে যায়। নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ তাআলার বান্দারা কাবা শরীফ জিয়ারতের জন্য যেভাবে আসে, কাবা ঘর দেখার জন্য অতি উৎসাহী হয়ে আসে, ছুটে আসে,
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তুমি যদি কোরআন শিখতে থাকো, কোরআন শিখাইতে থাকো, কোরআন পড়তে থাকো, এই অবস্থায় কবরে চলে যাও, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসমান থেকে তোমার কবরটা জিয়ারত করার জন্য দৈনিক আসতে থাকবে। কবর জিয়ারত করার জন্য আসবে কে? যদি এলাকাবাসী না যায়, কলিজার টুকরা সন্তান যদি ফিরেও না তাকায়, আসার খেয়ে কবরের দিকে নাও পড়ে, তারপরেও যদি কোরআনওয়ালা হতে পারো, তোমার সন্তান তোমার কবরের কাছে না যাক, মেয়ে কবরের কাছে না যাক, ভাই কবরের কাছে না যাক, পিতা কবরের কাছে না যাক, এলাকাবাসী যদি কবরের খোঁজ নাও নেই, কোরআনওয়ালাও যদি আমি তুমি হতে পারি, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জিয়ারত করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য কবরের কাছে আসবে। এই জন্য প্রথম কথা, কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এর মধ্যেই এক নাম্বার কথা ছিল তেলাওয়াতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে। কার কিতাব তেলাওয়াত করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব তেলাওয়াত করা এটা আলাদা এক ইবাদত, এটা একটা রিয়াজত। আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা দ্বারা কোনো পীর হতে পারে না। আল্লাহর কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে মহব্বত ছাড়া কোনো মুফতি সাহেব হতে পারে না। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত ছাড়া কোনো হাফেজ সাহেব হাফেজ হতে পারে না। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত ছাড়া ইমাম সাহেব ইমাম হতে পারে না। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেই হয়। কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, কোরআনের সাথে সম্পর্ক নাই। বোম মারলে আর গুলি করলে, তাকে ফায়ার করে ফেললেও কোরআনের একটা আয়াত বের হয় না। সে যদি পীরের দাবি করে, এটা পীর নয়, আস্ত একটা বেয়াদব আর ভণ্ড ছাড়া কিছু না। এটা ভণ্ড ছাড়া কেন? কেন? আবার পীর সাহেবের মুরিদরা রাগ করেন না কেন? আমরাও তো পীর সাহেবকে মানি, কিন্তু কোরআন ওয়ালা পীরকে মানি। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নেই। যেই পীরের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, যেই মুফতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, যেই রাষ্ট্র প্রধানের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আমরা তার সঙ্গে আছি এবং থাকবো। আছি এবং রাজি আছি। একটু পরে তো ভুলে যাবেন, ভুলে যাবেন না? কোন সময়? হ্যাঁ, ওই যে ওই সময়, সেই সময়ের কথা বললাম না, বলবেন না আবার ওইদিকে নিয়ে যাচ্ছে হুজুর ওয়াজ, রাজনীতির কথা কয়, বুঝলাম না। তো যাই হোক, যা একটু কইছিতে কতজন হয়ে গেছে দেখেন। তাহলে কোরআনের সাথে যে পীরের সম্পর্ক নাই, তার সাথে আমাদের সম্পর্ক। কারণ নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, নবীজি রাত্রে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে হুকুম দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার পরে যে ওহী নাজিল করা হয়েছে, যে কোরআন নাজিল করছে, তেলাওয়াত করেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আপনি তেলাওয়াত করেন রাত্রে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে কম্বল গায়ে দিয়ে উঠেন, রাত্রে উঠেন, শীতের রাত, লেপ আর কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকি না, শুয়ে থাকি। নবীজিকে ডাক দিচ্ছেন, আর শুয়ে থাকা যাবে না, গভীর রাত্রে উঠেন। পীর সাহেব যারা হবে, তাদেরকে রাত্রে উঠতে হবে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তখন নবীজি ওই রাত্রে উঠে নামাজের মধ্যে কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তারতিলের সঙ্গে ধীর স্থির ভাবে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, ওই নবীকে যে পাঠাইলাম, ওই নবীর এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি,
নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন মানুষের কাছে, মানুষদেরকে কোরআন পড়ে পড়ে শোনাবেন, মানুষদের মাঝে কোরআন পড়ে দাওয়াত দিবেন, কোরআন পড়ে দাওয়াত দিবে, কোরআন পড়ে বয়ান করবে। বয়ান করার শুরু থেকে শেষ পর্যন্ত 4 ঘন্টা বয়ান করেছে, একটা কোরআনের আয়াত নাই, শুধু গীত আর কিসসা আর বাবার গল্প, দাদার গল্প, চাচার গল্প। ওই বয়ানে একটু আলো জ্বলে না। ওই বয়ান হলো কোন ডাল মে কুচ কালা হাই, ওই বয়ানের দ্বারা তোমার অন্য কোন উদ্দেশ্য আছে। কোরআনের কথা কয় না, অন্য 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 জিনিস কয়, খালি অন্য জিনিসের ভাইরাল করে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত বলতে মনে চায়। এই জন্য কথা হবে কার? আল্লাহ। কথা শুনবো কার? যে কোরআন থেকে হাদিস থেকে কথা বলবে, আমরা তার সঙ্গে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর কথা। রব্বুল আলামিন সূরা ফাতিরে এটা বলেছেন 1 নম্বর। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতি হবে, যারা বেহিসাবে জান্নাতে যাবে, তাদের 2 নম্বর কাজ হলো ওয়াকামুস সালাত, তাদের কাজ হলো তারা নামাজ কায়েম করবে। আবার আল্লাহ তাআলা সূরা আনফালের যেখান থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, সেখানে বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, তারা কি করবে? নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার অর্থ হলো নামাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে, এটা আগে অর্থ নয়। আগে দেশে প্রতিষ্ঠা করবে, এটা অর্থ নয়। আগে নিজের জিন্দেগিতে প্রতিষ্ঠা করবে, নিজের জীবনে প্রতিষ্ঠা করবে। মানে কিছু মানুষ আছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত আছে, ইকামাতে সালাহ রাষ্ট্রের মধ্যে, অথচ নিজের জীবনে নামাজ নাই, নামাজ নাই। এই জন্য ইকামাতে সালাত করতে হবে। যারা সফলকাম ইমানদার হবে, তাদের 2 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েমকারী হবে, নামাজ প্রতিষ্ঠা করবে। যেই নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো নামাজের ফরজ জানবে, ওয়াজিব জানবে, নামাজের মুস্তাহাব জানবে, নিয়ম জানবে, সুন্নত তরিকায় যেভাবে নবীজি নামাজ পড়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী ওভাবে যারা নামাজ হবে, আমার নবী বলেন যে এই নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজ দায়িত্বে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোথায় পৌঁছাবে? আল্লাহর জান্নাতে পৌঁছাবে। নামাজ মানুষদেরকে মুক্তির ফয়সালা করে দেয়। সমস্ত ইবাদতের ভিতরে এটা হলো মাথা, এটা হলো মূল। কোন জিনিস? নামাজ হলো মূল। কেমন মূল? কেমন ভাবে এটা মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে, সমাধান করবে। নামাজ শুধু জান্নাতে নিবে এটা নয়, দুনিয়ার সমাধান করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও নবীজি, পৃথিবীর শেষ পর্যন্ত মানুষের জন্য শিক্ষা রয়েছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি আপনার পরিবারের যারা আছে, বাড়ির যারা আছে, ঘরের যারা আছে, তাদেরকে নামাজের নির্দেশ দেন, তাদেরকে নামাজের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের উপর অটল থাকেন। কি হলো আপনার? আপনি তো নামাজে আসেন, কিন্তু আপনার বিবিকে নামাজের কথা বলতে পারেন না। সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনি কি দুর্বল, নাকি অন্য কোনো কারণ? কি কারণ? নিজের সন্তানকে আপনি নামাজের কথা বলতে পারেন, নিজে ঠিকই নামাজে আসছেন, বিবিকে বলতে পারেন না, তার মানে বিবির কাছে আপনি দুর্বল। বউয়ের কাছে আপনি ঠকা আছেন কোন দিক দিয়ে। কোন দিক দিয়ে আপনি ঠকা আছেন ওটা তো আর আমরা জানি না, ওটা আপনি জানেন। হয় আপনি ঠিক মতো তার কাবিন নামায় যা লেখা হয়েছিল তা পরিশোধ করেন, মোহর যা নির্ধারণ ছিল 2 লাখ টাকা তা দেননি 1 টাকাও। ওই আসল রাত্রে, বাসর রাত্রে হাতে পায়ে ধরে কইছেন, অগো, কিছু মানুষ আছে এমন, বউরে কয়, শোনো, তোমারে তো বিয়ে করে আনলাম, মোহর তো পরিশোধ করলাম না, তাইলে এখন তো তোমার সাথে কথাবার্তা বলাটাই পাপ। এমন বনিতা করবে, এমন কিছু কায়দা বায়দা করে প্রথম রজনীতে। কিতাবের মধ্যে আমাদের বড়রা লিখছেন, এই সমস্ত কৌশল করে যাতে বিবি একথা বলে, আচ্ছা তোমার ওইটা দেওয়ার দরকার নেই, তোমাকে মাফ করে দিলাম। তা এটা বলতে পারে না যে আমারে মাফ করে দাও, কিন্তু ভান বোন করে যে আসলে আমি তো এটা ধার্য করেছি, কিন্তু 1 টাকাও তো দেইনি, এখন কি করা যায়? তুমি তাহলে একটু দূরে থাকো, আমি এখানে থাকি, টাকা পয়সা পরিশোধ করি, এরপরে এক জায়গায় থাকা যাবে। বিবি কয়, ওগো দেখো,
ওইটা সমস্ত দরকার নাই, তুমি তো আমারই আর আমিও তোমারই, আর আমার টাকা তো তোমারই টাকা, ওই সমস্ত লাগবে না, বাদ দাও। আছে কিনা? প্রথম রাত্রে তো এরকম বনিতা মনিতা করে সিস্টেম করে রাখছে। এরপরে যখন কিছুদিন গেছে, যাওয়ার পরে একটু ঝগড়া লাগছে, এটা ওটা লাগছে, টাকা পয়সা দাও, আগে টাকা দাও। আমি তোমার কাছে যে টাকা পাই 1 টাকাও দিলে না, আবার আমি ডিম বেশি পকেটে রাখি, ব্যাগে রাখি, চাল বেঁচে রাখি, তোমার পকেট মেরে যেগুলো জমা করি সেগুলো ঝাড়ে বসে সব নিয়ে চলে যাও, হয়েছেটা কি তোমার? এই যে বিবির সঙ্গে লাগছে, এখন চিন্তা করে, হাইরে আমি তো আসলে তার ঋণ পরিশোধ করি নাই, দুর্বল। ঋণ পরিশোধ করে নাই কি? দুর্বল। নামাজে আসার সময় বলতে পারে না, ওগো তুমিও উঠে নামাজ পড়ো, বিবিরে বলতে পারে না। যদি নামাজের কথা বলে, আরে তোমার নামাজ তুমি পড়ো, কারণ আমি যেহেতু তার হকটাকে আদায় করেনি, এই জন্য সে আমার কথাই এখন কি দেয় না, 4 আনার গুরুত্ব দেয় না। আছে কি? আছে না? অথবা স্বামী এমন অপরাধী, এত বড় বড় অপরাধ করছে যে অপরাধের সাক্ষী পৃথিবীর কেউ না, বিবি জানে, আল্লাহ জানে, আর কেউ জানে না, হয়তো ফেরেশতারা জানে, আরেকজন জানে, বিবি জানে, বউ জানে, আর কেউ জানে না। গোপন কথা সব ডেলিভারি দিছে একটা ব্যাংকে, সেই ব্যাংকের নাম হলো নিজের বউ। ওই জায়গায় যায় বলছে, বলার পরে এখন বউয়ের কাছে তো সব গোপন তথ্য যখন ফাঁস করে ফেলছে, এখন যখন নামাজের কথা কয়, তখন বলে তোমার নামাজ তুমি পড়ো। শুয়ে থাকলেও কিছু বলতে পারে না। ওই বউ যদি অন্যায় করে তবুও বলতে পারে না, এটা কেন বলো, এটা কেন করো। যখনই কয়, যখনই চোখ রাঙ্গায় বলে তুমি কেমন, এটা আমি জানি, সব কিন্তু বলে দেবে এলাকার মানুষের, ভয়তে বলতে পারে না। যাই হোক, এইরকম হাজারো কারণ থাকতে পারে, আমি 2-1টা কারণ বললাম। কোন কারণ চাচা যে আপনি নামাজে আসেন, আপনার বিবিকে আপনি নামাজের কথা বলতে পারেন না? আপনার সন্তানের কাছে কোন দিক দিয়ে আপনি দুর্বল, যে সন্তানকে আপনি নামাজের কথা বলতে পারেন না? এক ব্যক্তিকে বলা হলো, আপনি বিভিন্ন মানুষকে নামাজের দাওয়াত দেন, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি নামাজের কেন দাওয়াত দেন না? বলে যে, আরে আমার ছেলেরে আমি দাওয়াত দেই না, বলি না নামাজের জন্য, এই জন্য যদি না মানে, আর আমি যদি রাগ করি, আর আমি যদি রাগান্বিত হয়ে যাই, তাহলে আমার ছেলেটা, আমি নারাজ হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তারে জাহান্নামে দিবে, এই জন্য আমি তারে দাওয়াত দেই না। যদি অমান্য করে তাহলে বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদবি করলে তো জাহান্নামে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই কারণেই তারে বলি না নামাজের কথা। তাহলে সে নামাজ যে পড়লো না, এর জন্য তো জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কি বলেন? এ কথা বোঝেন নাই? নামাজ পড়তেছে না, এর কারণে কোথায় যাবে? কিন্তু এ কারণে জাহান্নামে যাক, পিতা এটা চায়। কিন্তু ওই বাবা, সে চিন্তা করতেছে, আমি যদি বলি আমার কলিজার টুকরা সন্তানকে, আর আমার ছেলে যদি না মানে আমার কথা, তাহলে বেয়াদবি হবে, আর বাপের সাথে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে। কাজেই আমার ছেলের আমি বললামও না, ছেলে বেয়াদবি করলো না, জাহান্নামেও গেল না। আসলে কি তাই? নামাজ পড়লো না যে জাহান্নামে যাবে না? এটা কেমন হলো? ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজাব। বৃষ্টি থেকে পালায় একজন, ছাদের যে পাইপ আছে, পাইপ দিয়ে যে পানি পড়ে, ওর নিচে এসে দাঁড়াইছে, তাহলে তো মোটেও ভিজবে না। কি মনে করেন? ভিজবে না? ভিজবে কিনা? এই লোকটা এমন না? হাই হাই হাই, আমাদের সমাজে এমন অনেকে আছে। অথচ দোজাহানের সর্দারকে স্বয়ং রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী, আপনার পরিবারের যারা আছে তাদেরকে নামাজের কথা বলুন, নামাজের নির্দেশ দেন, নামাজের আদেশ করেন। আর আপনি নামাজ পড়বেন না, তা হবে না। তা না হলে, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি নবী কিভাবে হবেন? আপনিও নামাজের পরে অটল থাকেন। আমার প্রশ্ন হলো, দো জাহানের সরদার আল্লাহর নবীর যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, বাড়ির লোকজনের চাইতে আমার আপনার বাড়ির পরিবারের লোকজন মনে হয় বেশি শ্রেষ্ঠ, বেশি দামি নাকি? কথা কন না কেন? নবীজির পরিবারের সদস্যের চাইতে আমাদের পরিবারের সদস্যরা কি বেশি দামি? নবীজির পরিবারের যে মানুষগুলো ছিল, নবীর স্ত্রীরা, তারা জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তারা কি বেনামাজি ছিলেন? কি মনে করেন? তারা নামাজি ছিলেন কিনা? তারপরেও আল্লাহ নির্দেশ দিলেন কেন? আল্লাহ কথা বললেন এই জন্য, কিয়ামত পর্যন্ত যত বড় পীর হও, আর মুফতি হও, আর চেয়ারম্যান হও, আর এলাকার যেই হও না কেন, আর ইমাম হও, আর মুয়াজ্জিন হও, আর যেই হও, যেই পার্সন হও না কেন, তোমাদের প্রত্যেকের দায়িত্ব তোমার সন্তানকে, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দিন।
যে যত বড় তার দায়িত্ব অত বড়। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, লা নাসআলুকা রিজকা, নামাজ পড়তে যাবেন, আপনার রিজিকের ক্ষতি হবে, আয় উপার্জন করতে পারবেন না, এই চিন্তা করেন নাকি? আপনার এই টেনশন নাই, আপনি রিজিকের ধান্দা সারাদিন করেন, এটা আমি চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দান করব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিক কে দিবেন? রিজিক কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা নামাজ কায়েম করবে, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে, এই কাজটা যারা করবে, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো আলোচনা করার পরে রব্বুল আলামিন বলেন, তাদের জন্য 3টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? এই কাজগুলো যারা করবে কয়টা পুরস্কার? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ কায়েম, 3 নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই 3 কাজ যারা করবে, রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিনের কাছে তাদের জন্য অনেক অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে, মর্যাদা রয়েছে। রবের কাছে কি রয়েছে? পুরস্কার। লাহুম দারাজাত, মর্যাদা রয়েছে অনেক অনেক। কত মর্যাদা? অসংখ্য মর্যাদা। সেখানে বহুতলা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে দান করেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। যারা এই কাজগুলো করবে, নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলার দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাআলা 2 নম্বরে তাদেরকে পুরস্কার দান করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক রিজিক দান করবেন, তাদের উত্তম ব্যবস্থা করবেন, খাদ্য খাবারের উত্তম ব্যবস্থা, কাপড় চোপড়ের উত্তম ব্যবস্থা, বাসস্থানের উত্তম ব্যবস্থা, চাকরি বাকরির উত্তম ব্যবস্থা, সামাজিক ভাবে তাদেরকে শ্রেষ্ঠ আর উত্তম বানায়। শর্ত কি? শর্ত হলো নামাজ কায়েম করা। এই নামাজের মাধ্যমে শুধুমাত্র এই ফায়দাগুলো হবে এমন নয়, এই নামাজের মাধ্যমে অন্য যে মুসিবত গুলো সমাজের মধ্যে আসবে, এই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। নামাজের ভিতরে আল্লাহ তাআলা মুসিবত দূর করার বস্তু রেখেছেন, কারণ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমাদের যত মুসিবত আসে, সাহায্যের প্রয়োজন, বন্যা আসে সাহায্যের প্রয়োজন, করোনা আসবে সাহায্যের প্রয়োজন, অতি শীতে সাহায্যের প্রয়োজন, অতি গরমে সাহায্যের প্রয়োজন, কোন আন্দোলন হলে দেশে সাহায্যের প্রয়োজন, তুমি রাস্তায় একা চলতেছো সাহায্যের প্রয়োজন, ঘরে থাকো সাহায্যের প্রয়োজন, চাকরি বাকরিতে সাহায্যের প্রয়োজন। আল্লাহর সন্তানাদি দিয়েছেন, বিবি আছে, তোমার পরিবার আছে, তোমার আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, আল্লাহ তাআলার নুসরত ছাড়া চলা সম্ভব নাকি? সম্ভব আছে? আল্লাহ তাআলার সাহায্য লাগবে কি লাগবে না? জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে আল্লাহ তাআলার সাহায্য লাগে। আল্লাহ তাআলা বলেন, যত মুসিবত আসুক না কেন, যত যা কিছু আসুক না কেন, যেই সাহায্য তুমি পেতে চাও আল্লাহ তাআলার কাছ থেকে, 2টা কাজ করতে হবে। 1 নাম্বার সবর করতে হবে, আর একটা হলো সালাত আর নামাজ লাগবে। কি লাগবে? ধৈর্য ধারণ করবা, ভেঙে পড়বা না, ভরসা করে কার পরে? আল্লাহ। আর একটা কি? নামাজ। নামাজ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুসিবতে পড়তেন, সাথে সাথে নামাজে দাঁড়াইতেন। আর আমরা মুসিবতে পড়লে যদি আগে অসুস্থ হই, আগে হসপিটাল, আগে ডাক্তার, এই ডাক্তার, তাড়াতাড়ি ডাক্তার। আসলে কথা ছিল ডাকো তারে। তখন কি? ডাকো তারে। কারে? আল্লাহকে। কিন্তু আমরা কাকে ডাকি? ডাক্তার, ডাক্তার, ডাক্তার ডাকো তাড়াতাড়ি। আমরা একথা বলি না, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। এখানে আমরা একথা বলি না, আল্লাহ আমার রব, রবি আমার সব, একথা বলি না। আমার ডাক্তার, ডাক্তার, অমুক অমুক অমুক, এগুলো বলেই পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, তোমার সাহায্যের প্রয়োজন। হে ঈমানদার, তুমি যদি সাহায্য পেতে চাও, সাহায্যের জন্য ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।
নামাজের ভিতরে কার সাহায্য? আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। কুফা নগরী, কুফা নগরী, কুফা নগরী চিনেন? এটা গেছেন কেউ? কুফা একটা জায়গার নাম, কুফা একটা জায়গার নাম, বসরা একটা জায়গার নাম, বসরা আর কুফা এক জমানার ঐতিহাসিক স্থান। ইরাকের একটা শহরের নাম, ইরাকের এক শহরের নাম হলো কুফা। এই কুফা নগরীতে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ দরজদান করতেন। তার 40 জন যে বিশাল বিশাল ঐতিহাসিক বড় বড় স্কলার ছিলেন, ইমাম ছিলেন, তার শিষ্য, তাদেরকে পাঠদান করতেন। বিশাল ঐতিহাসিক যেই মাদ্রাসার বিদ্যালয় ছিল, এটা ছিল কুফা নগরীতে তৎকালীন সময়। এই কুফা নগরীর একটা ঘটনা, যে কুফাতে এক ব্যবসায়ী, একজন কুলি ছিল। কুলি, কুলি ছিলেন? কুলি মানে যারা ধরেন বর্তমান ট্রাকের মালিক, ওই জমানায় ছিল ঘোড়া বা উটের মালিক, ঘোড়া বা। তো ওই কুলির কাজ ছিল এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সামানাপত্র বহন করত। এখন নসিমন, করিমন, আলম সাধু পিকআপ, ট্রাক, এগুলোতে যেরকম বহন করা হয়, তৎকালীন সময়ে উট, ঘোড়া, খচ্চর, এগুলোতে মাল বহন করা হতো। এই কুফা নগরীর এই কুলি বেচারা এক শহর থেকে আরেক শহরে মাল আনা নেওয়া করেন। বেশ কিছুদিন সময় লাগে, সাথে খাদ্য খাবার থাকে, মালের স্তূপ থাকে, টাকা পয়সাও থাকে। এগুলো নিয়ে সোজা রাস্তায় এসে রওনা হয়ে যায় বিশাল বোঝা নিয়ে। আর এক একটা উটের পিঠে প্রায় 1 ট্রাক মাল ধরে। এক একটা উটের পিঠে হাওদা দিয়ে, তার হাওদা বলে, একটা আলাদা পাত্র বলে, যেটাকে ওইটা বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটার উপরে ট্রাক পরিমাণ মাল নেওয়া যেত। আগের কালে তো ট্রাক আর বেঈমান ছিল না, এই যে বিমান আছে না, এগুলো ছিল নাকি? এগুলো ছিল না। তখন বিমান ছিল ওই যে জাহাজ, হলো মরুভূমির জাহাজ বলা হয় উটকে। উটের আবার ভিতরে আলাদা পানির ট্যাঙ্কি আছে। উটের ভিতরে কি আছে? উটের ভিতরে পানির ট্যাঙ্কি আছে, একসাথে পানি টান দেই। পুষ্করিণীর কিনারে নিয়ে গেলে এইরকম ভাবে মুখ লাগাবে, আপনি মনে করবেন এত পানি খায়, আসলে অত পানি সে খায় না। তার ওই সাথে সাথে খায়। আবার 2টা পাইপ আছে, একটা পাইপ দিয়ে ওর ভিতরে বিশাল এক ট্যাঙ্কি আছে, গাজী পাম্প। নাম কি? গাজী ট্যাঙ্কি। তো ট্যাঙ্কি আছে ভিতরে, কোথায়? ওই যে উটের পেটের মধ্যে। ওই পেটের ভিতরে পানিকে রিজার্ভ রাখে, আমরা যেরকম ছাদের উপরে রিজার্ভ রাখি না, এরকম এই পানি থাকে, পিঠের উপরে খাবার থাকে, খাদ্য মাঝে মধ্যে মালিক দেই, আর বিশাল বোঝা থাকে, এটাকে নিয়ে চলতে থাকে, এটাকে নিয়ে চলতে থাকে। কুফা নগরীর এই বেটা, এই কুলি বেচারা এক শহর থেকে আরেক শহরে মাল আনা নেওয়া করে। যায়, কয়েকদিন সময় লেগে যায়, যায় আসে। একদিন এই কুফা থেকে সম্পদগুলোকে নিয়ে রওনা করেছে। সোজা রাস্তায় ঢাকা যাওয়া যায়, আশপাশে শাখা রাস্তাও আছে, ওই ভিতর দিয়ে বিভিন্ন অঞ্চল দিয়ে নদী পার হয়ে ট্রলারে করেও ঢাকায় যাওয়া যায়, যায় কিনা? আবার পদ্মা সেতু হয়েও যাওয়া যায়, এদিক দিয়ে ঘাট হয়েও যাওয়া যায়, ভিতরে বিভিন্ন চোরাই পথ দিয়েও যাওয়া যায়, যায় কিনা? কিন্তু এই বেচারা সোজা রাস্তা চিনে, বাঁকা কোনো রাস্তা চিনে, সোজা রাস্তা দিয়ে যাবে। এই কুলি বেচারা ওই জমানার ওই ট্রাকওয়ালা, অর্থাৎ ওই ঘোড়াওয়ালা বা উটওয়ালা সামানাপত্র নিয়ে কুফা নগরী থেকে আরেক নগরীতে রওনা করেছে। রাস্তা দিয়ে চলতেছে। হঠাৎ করে রাস্তার পাশের এক ভদ্রলোক মুসাফির ডাক দিয়ে বলে, ও ভাই, আমার একটু হেল্প করো। আমরা ইংরেজিতে বর্তমান আধুনিক কালের ডিজিটাল শব্দ বলি লিফট দাও। কি বলি? লিফট দাও, আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। তার মানে কি, এ রাস্তায় বেশি গাড়ি ঘোড়া পাওয়া যায় না, দিনে একটা আসে কিনা সন্দেহ। কাজেই ভাই আমার, তুমি যদি আমাকে হেল্প করো, তোমার বড় সওয়াব হবে নাকি? হবে। চোর যারা হয় তাদের কিন্তু কথাও মিষ্টি হয়, বুঝেন নাই? বাটপার যেগুলো, এদের কিন্তু ভাষাও অনেক সুন্দর হয়। বাটপারি করবে তো পকেটের টাকাগুলো বের করবে, বিভিন্ন ছলচাতুরিয়ারা জানে। এ ওয়াজ শুরু করেছে, ও ভাই, যদি এই ঘোড়ার পিঠে করে আমাকে নাও, তাহলে আল্লাহ সওয়াব দান করবে। এই বেচারা মন নরম করে তাকে লিফট দিল, বলল, ভাই আমার, তুমি যাবে, আমি ওই শহরে যেতে চাই, তুমিও যেতে চাও, তাহলে তো কোনো সমস্যা নাই, চলে বসো ঘোড়ার পিঠে, তোমাকে আমি নিয়ে যাই। চলতেছে
রাস্তায় চলতে 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 কিছু দূর যাওয়ার পর দ্বিমুখী রাস্তা, একটা হলো সোজা মেইন রোড, আরেকটা শাখা রোড, বাইপাস রোড। এই লোকটা সোজা রোডই চেনে, ঘোড়াওয়ালা সোজা রোডে যেতে চায়, কিন্তু ওই পিছনের লোকটা, ওই যে আরোহী পিছনে যে আরোহণ করেছে, ওই ভাই বলে, না না, তুমি এই সোজা রোডে যাওয়ার দরকার নাই, এই বাম রোড দিয়ে বাইপাস রোডে যদি যাও সহজে শহরে পৌঁছতে পারবে। ঘোড়ার মালিক রাজি হয় না, মোটরসাইকেল ওয়ালা রাজি হয় না, চিন্তা করে যে এই রোডে গেলে আমার চিন্তাই হইতে পারে, চিনি না, সন্দেহ আছে না মনে, এ লোকের চিনি না, এই রোডও চিনি না, না না না, এই রোডে আমি যাবো না, সোজা এই রোডটা, এই রোড দিয়ে যেতে চাই, এই রোড দিয়ে আমি ঢাকায় পৌঁছতে পারবো। কিন্তু ওই লোক নাসরবান্দা বলে, না, এই রোডে যদি যাও, এই রোডে তোমার ঘোড়ার জন্য খাবার পাবে, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে, ঘাসের ব্যবস্থা আছে, তৃণলতার ব্যবস্থা আছে। এই রোড দিয়ে আমি বহুবার গেছি, অনেক সুন্দর রোড, যে রোডটা দিয়ে তুমি পৌঁছে যেতে পারবে তোমার শহরে। পিড়াপিড়ির এক পর্যায়ে আল্লাহর বান্দা রাজি হয়ে গেল, নাও, তোমার সিদ্ধান্ত মোতাবেক তোমার এই বাইপাস রোডে আমি চলা শুরু করলাম। চলতেছে চলতেছে, কিন্তু শহর আর আসে না। দীর্ঘক্ষণ যাওয়ার পর দেখে যে এই রাস্তাটা কোনো শহরে নয়, আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যায়। লোকটা বলছিল শহরে যাবে, কিন্তু যাচ্ছে কোন দিকে? যখন জঙ্গলে যায় তখন সন্দেহ বাড়ে নাকি ইয়াকিন বাড়ে? তখন সন্দেহ আরো বাড়তেছে, এই লোকটা পীর সাহেব তাই মনে হয় নাকি, এই লোকটা বড় আল্লাহর ওলি, এই লোকটা তো আমার জান্নাতের কথা কইছে, 100% জান্নাত পেয়ে গেছি। আসলে তো তা না। এই লোকটা যখন জঙ্গলের ভিতরে ঢুকতেছে তখন এই লোকটার বুঝার বাকি নাই, এই লোকটার উদ্দেশ্য হলো ছিনতাই করা। যখন আরো গভীর জঙ্গলে গেল, ভাই তুমি কোথায় নাও, একটু পরেই টের পাবা কোথায় নেই, একটু পরেই তুমি টের পেয়ে যাবা, তুমি বুঝতে পারবা কোথায় তোমাকে নিচ্ছি, চলো। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের মধ্যে দেখে অনেকগুলো খুলি পড়ে আছে, মরা দেহ পড়ে আছে, হাড্ডি পড়ে আছে। তখন বুঝতে পারছে এই লোকটা আমাকে হত্যা করে ফেলবে, শুধু সম্পদ নিবে এমন নয়। বলে যে নেমে পড়ো তাড়াতাড়ি। ওই লোকটা লাফ দিয়ে পড়ছে আর খঞ্জর বের করছে, ওই সময়ের চাকু বের করছে, এখনই যা কিছু আছে সব দাও, এখনই তোমাকে হত্যা করব। সব দিয়ে দিছে, সব দিয়ে বলে যে, ও ভাই আমার, আমাকে ছেড়ে দাও, আজ তুমি আমাকে মাফ করে দাও, আমার যে সম্পদ আছে নিয়ে নাও, আমার গাড়িটাও নিয়ে নাও, তার মানে ঘোড়াটা নিয়ে নাও, টাকা পয়সা নিয়ে নাও, আমাকে জানে ছেড়ে দাও, জানে মেরো না। আমি জীবনে বেঁচে থাকি, তোমার উদ্দেশ্য তো সম্পদ, এই সব সম্পদ তুমি নিয়ে নাও। কিন্তু সে ধমক দেয়, না না, তা হবে না, আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি এলাকায় যেয়ে বলবে অমুক ডাকাতি করে নিয়ে গেছে, তারপরে আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, আমাকে সরে জমিনে সবার সামনে, লক্ষ কোটি মানুষের সামনে বেইজ্জতি হতে হবে, আমার ব্যবসার একেবারে বাতি জ্বলবে। কাজেই তোমার আমি সুযোগ দিব না, তোমাকে আমি হত্যা করবই। যখন সিদ্ধান্ত করে ফেলছে, আল্লাহর বান্দা বলে যে, তাহলে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। নামাজ পড়ার তোমাকে অনুমতি দিলাম, কিন্তু কোনো লাভ নাই। নামাজের অনুমতি দিছে, নামাজে দাঁড়াইছে, কোনো আয়াত মনে আসে না, কিন্তু এই দিক দিয়ে ডাকাত বারবার বলে শেষ করো, কিন্তু আল্লাহর বান্দার কোনো আয়াত মনে আসে না। হঠাৎ করে মনে আসছে, আম্মাইয়ুজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়ায়াকশিফুস সূ। যখনই আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্যকারী পাঠাইছে। এমন এক সাহায্যকারী আসছে, মাথার লৌহ টুপি, এটা এসে সঙ্গে সঙ্গে ওই ডাকাতকে হত্যা করে এই আল্লাহর বান্দাকে বাঁচাইছে। তাহলে বাঁচাইলো কে? আল্লাহ তাআলা বাঁচাইলেন। বরকত কিসের? নামাজের। বরকত কিসের? নামাজের। আজ এই নামাজ, ওই তেলাওয়াত, ওই দান সাদকা আমাদের মধ্যে নাই অধিকাংশের। কেন নাই? সহিহ ভাবে নামাজ যারা পড়ি তারা ঠিক মতো পড়িও না, আর যারা পড়ি না তারা তো পড়িই না। এই জন্য যারা পড়তেছি ইয়াকিনের সাথে, আর যারা পড়ি না তারা আল্লাহর জন্য, আমার যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন কার কাছে যাব? আল্লাহর কাছে। মিটাবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু টোটাফাটা ছেলা ছোটা আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাঙ্গাচোরা কথা থেকে ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেন, ভালো কথাগুলোর উপরে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।